আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। আনসার বাহিনীতে চাকরি জাতীয়করণ দাবি মেনে নেওয়া কঠিন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আনসার বাহিনীর চাকরি যে দাবি মেনে নেওয়া অনেকটাই কঠিন। সেই বিষয়ে কিন্তু কথা বলেছে এই যে গতকাল। আজকে কিন্তু আমি একটু সেই বিষয় নিয়ে আপনাদের একটু কথা বলবো যে গতকাল যে মার্কিন দূতাবাসের সাথে যে একটু বৈঠক হয় সেখানে কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু বলে দিয়েছে যে চাকরি যে আনসার বাহিনীদের বর্তমান পরিস্থিতিতে চাকরি জাতীয়করণ করা কঠিন দুরূহ। আর তার সাথে সে আর কি কি বলছে, আসলে চাকরি আসলে কি সম্ভব বা বর্তমান পরিস্থিতিতে কি করবে এই তত্ত্বাবধায়ক সরকার এটার জাতীয়করণ, সেই বিষয় নিয়ে আজকে একটু আপনাদের কথা বলবো, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, এবং এই যে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস করতে পারেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সে কিন্তু এই যে জাতিসংঘের যে প্রতিনিধির সাথে বা রাষ্ট্রদূতের সাথে কথা বলছে, তখন কি বলছে একটু আপনাদের শোনাই। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় আনসার বাহিনীদের চাকরি জাতীয়করণ দাবি মেনে নেওয়া অনেক কঠিন। যে বাংলাদেশের বর্তমানে যে আর্থিক অবস্থা সেইখান থেকে এটা দাবি মেনে নেওয়া অনেকটাই কঠিন, সে কিন্তু এটা বলছে। সে কিন্তু তাদের সাথে একটা বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু সে কথা বলছে। সেখানে আরো বলছে যে যে আনসার সদস্যদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আনসারদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করেছিল, তাদের বিদ্যমান আর্থিক সক্ষমতায় এই দাবি মেনে নেওয়া দুরূহ। মানে আপনার একটু বলি, দুরূহ বলতে কি, এটা মেনে নেওয়া একবার অসম্ভব। যদি মানে অসম্ভব, মানে কোনোভাবেই সম্ভব না। সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কোনোভাবেই সম্ভব না। যদি মানে এটা একটা পার্সেন্টেজ আমি বলি, যেখানে আপনি ধরেন 100%-এর মধ্যে 95% না 5%, হ্যাঁ এটা কিন্তু অলরেডি জাতীয় উপদেষ্টা বলে দিয়েছে। তার মানে আপনারা ধরে নিতে পারেন যে এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন আপনাদের চাকরি আর রাজস্বকরণ হওয়া সম্ভব না। আপনারা একটু ধরে নিতে পারেন যে চাকরি রাজস্বকরণ সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এটা চাকরি মেনে নেওয়া বিদ্যমান যে অবস্থা এটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারছেন। দুরূহ বলছে কি, মানে যেটা সম্ভব আছে কিন্তু অনেকটাই না। সে কিন্তু এই বর্তমান কঠিন অবস্থায়, তার মানে আপাতত অবস্থায় আপনাদের চাকরি জাতীয়করণ হচ্ছে না। আপাতত যে অবস্থায় জাতীয়করণ হচ্ছে না সেই বিষয়ে কিন্তু অলরেডি স্বরাষ্ট্র উপদেষ্টাটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। চাকরি সংক্রান্ত তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে, লাইক কমেন্টস শেয়ার করতে হবে। আর অবশ্যই কিন্তু সে বলে দিয়েছে যে রোজ রেস্ট প্রথা কিন্তু অলরেডি তিনি বাতিল করে দিয়েছে। এটা প্রজ্ঞাপন হয় না, হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই হবে কি না, প্রজ্ঞাপন হয় না, হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।